উপদেষ্টা এবং ছাত্র নেতারা জানতো তাদের একদিন পালাতে হবে, নইলে তাদেরও মবের মুখে পড়তে হবে। যে কারণে তারা আগেভাগেই পাকিস্তানের সঙ্গে ভিসাবিহীন প্রবেশের পথটি তৈরি করে রেখেছিল, যাতে টিকিট কেটেই তাড়াতাড়ি পাকিস্তানে চলে যাওয়া যায়। কিন্তু সেই পথও বন্ধ হতে যাচ্ছে। এখন উপদেষ্টাদের কে কোথায় রয়েছে তার খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ। যদিও তাদের ধরে ধরে বিচার করার মতো ক্ষমতা নেই তারেক জিয়ার, কারণ বিএনপিও এই আন্দোলনে অনেক অনৈতিক কাজে যুক্ত। ফলে ছাত্র নেতারা এখন তাদের ব্ল্যাকমেল করতে পারে। তবে যদি তারেক জিয়া যদি মনে করেন যে দেশ আগে, মানুষের কাছে জবাবদিহিতা আগে, তাহলে সবকিছুর বিচার করার জন্য অনেক সময় এবং অনেক তদন্তের প্রয়োজন হবে। পুলিশের দাবি, আগের সরকার ছাত্র নেতাদের অনেক অপকর্মের প্রমাণ থাকা সত্ত্বেও বিচার করতে আগ্রহ দেখায়নি, উল্টে তাদের দায় মুক্তির ব্যবস্থা করেছিল। কিন্তু তাদের মনে একটা সন্দেহ ছিলই যে কোনো না কোনো দিন তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তাই তারা পাকিস্তানের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করে রেখেছিল, যাতে তারা পাকিস্তানে আশ্রয় নিতে পারে, কারণ পাকিস্তান ছাড়া আর অন্য কোনো দেশে তাদের ঠাঁই হবে না। তাই দুই দেশের কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। তদারকি সরকারের পক্ষ থেকে ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি। আর সেখানেই এই ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, দুই দেশে যাদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই বিষয়ে দুই দেশ যৌথভাবে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। তবে ঠিক কবে থেকে এই ভিসাবিহীন চলাচল শুরু হবে তার উল্লেখ করা হয়নি। এখন দেশের মানুষ বুঝতে পারছে কেন পাকিস্তানের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করা একটা দেশ কেন ভিসাহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। প্রসঙ্গত, 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান, তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে। কিন্তু নতুন সরকার আসার ফলে সেগুলি ভবিষ্যৎ কি তা জানতে সময় লাগবে। বস্তুত গত বছরের ডিসেম্বরে মোহাম্মদ ইউনূসের প্রশাসন জানিয়েছিল বাংলাদেশের ভিসা সহজে পেয়ে যাবেন পাকিস্তানিরা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানি নাগরিক যদি বাংলাদেশে যেতে চান তাদের ভিসা সংক্রান্ত সমস্যা হবে না। সব দেশে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসে এমনটাই নির্দেশ পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।